যখন পুরো বাংলায় শীত বিরাজ করে তখন কোনো জেলায় পিঠার মেলা হোক আর না হোক যশোর ঠিকই শুরু হয়ে যায়। আর এই উৎসবকে আরো এক ধাপ এগিয়ে দেয় যশোরের খেজুরের গুড়। ঘড়ির কাঁটায় সকাল 5টা, তখন সকালে দিনের ক্লান্তি কাটাতে নিদ্রায় বিভোর। তখন এই অঞ্চলের কৃষক বেরিয়ে পড়ে রস আনতে। সত্যি এ শহর নিজে ঘুরে না দেখলে বোঝা যাবে না কতটা বিচিত্রে ভরা এই প্রাচীন শহর। আর তারপরেই শুরু হয় রস থেকে গুড় বানানোর এক মহাযজ্ঞ, যে মহাযজ্ঞ চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। যশোর এটি অতি প্রাচীন জনপদ। আনুমানিক 1450 খ্রিস্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ 12 জন আউলিয়া যশোরের মুরালিতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এই স্থানে মুরুলি কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে। 1555 খ্রিস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর খুলনা, বনগাঁও এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1747 খ্রিস্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1781 খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। যশোর ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর। যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে। আরবি বুরগুজা দন্তুস্বরা যশোর থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে। এর অর্থ সাঁকো। আবার অন্য একটি সূত্র হতে জানা যায় যে মহারাজ প্রতাপাত্যের পিতা বিক্রমাদিত্য ও তার এক সহযোগী বসন্ত রায় গৌড়ের এক চরম অরাজকতার সময় সুলতানদের অপরিমিত ধনরত্ন নৌকা বোঝাই করে গোপন এই এলাকায় প্রেরণ করেন। গৌড়ের ধনরত্ন বোঝাই অসংখ্য নৌকা এখানে পৌঁছানোর পর ধীরে ধীরে বন জঙ্গলে আবৃত এলাকাটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রতিষ্ঠিত হলো একটি সমৃদ্ধ রাজ্য। নবপ্রতিষ্ঠিত রাজ্যের নামকরণই হলো যশোহর। যশোরের অর্থনীতিকে বেগবান করছে মাছ চাষ। যশোরের অর্থনীতির সিংহভাগই আসে মাছ চাষ তথা চিংড়ির রপ্তানি থেকে। যশোরের অর্থনীতির অন্যতম প্রধান এবং সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর।